রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলেছেন অযৌক্তিক বৈঠক চান না। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট বলেন, বৈঠক কবে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাণিজ্য এবং শুল্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ওভাল অফিসে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে নিয়ে তাদের ধর্মীয় দীপাবলি অনুষ্ঠান উদযাপন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় প্রেসিডেন্ট জানান তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন, তবে তাদের আলোচনার বেশিরভাগ অংশ জুড়েই ছিল বাণিজ্য ও শুল্ক বিষয়ক। We talk about trade, we talk about a lot of things, but mostly the world of trade. He's very interested in that. Although we did talk a little while ago about let's have no wars with Pakistan. ট্রাম্প জানান ভারত রাশিয়া থেকে আর জ্বালানি তেল কিনবে না। ভারতও চায় ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শেষ হোক। And he's not going to buy much oil from Russia. He wants to see that war end as much as I do. He wants to see the war end with Russia, Ukraine. And as you know, they're not going to be buying too much oil. এদিকে গাজার পর ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে বিশেষ ভূমিকা রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় হাঙ্গেরির বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসার পরিকল্পনা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মঙ্গলবার দ্বিতীয় দফা এই বৈঠকের পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প জানান তিনি অকারণে বৈঠক করে সময় নষ্ট করতে চান না। I don't want to have a wasted meeting. I don't want to have a waste of time. So I'll see what happens. But we did all of these great deals, great peace deals. They're all peace deals. They're agreements, solid agreements, every one of them. But this one, and I said, go to the line of battle. এর আগে গত শুক্রবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি যুদ্ধবিরতিতে কিয়েভের প্রস্তাবের প্রতি সমর্থন জানান। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিষ্ঠুর যুদ্ধ উল্লেখ করে ট্রাম্প বলেন এই যুদ্ধ আমেরিকার ওপর প্রভাব ফেলে না, যে কারণে ইউক্রেনকে সরাসরি অর্থায়ন না করে নেটোর মাধ্যমে সহায়তা করবেন বলে জানান তিনি। It's a vicious war. It doesn't really affect us. We sell equipment to them. We sell equipment to NATO. And NATO gives it to Ukraine, but we don't pay anything anymore. Biden spent $350 billion. The war would have never happened if I were president. অন্যদিকে হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় অদূর ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। এরপর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন বর্তমান ফ্রন্ট লাইনে যুদ্ধ থামানোর মানে সংঘাতের মূল লক্ষ্য থেকে সরে আসা। তিনি আরও জানান অগাস্টে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের পর থেকে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে, যেখানে আলোচনায় কোনো অগ্রগতিই হয়নি। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।